বাকরি করবে। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইব রে, যেই জাতি দুনিয়ার বুকে যায় বিয়া করব, সংসার করব, ওরা গুনাহ করবে আবার কি করবে, তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইব, যেই জাতি হাজার কাজকর্মের ভিতরে ব্যস্ত থাকবে, কিন্তু আমার নামের ধ্বনি যখন মসজিদে আযান হয়, ওই জাতি পাগলের মতো ছুটে মসজিদে আসবে। আল্লাহু আকবার কও। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। হে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী কয় তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আদর কইরা, যত্ন কইরা, ভালোবাসা মানুষ বানাইছে। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি আমরা তো বুঝি না। ভালো করে শুনে নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর চলো, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? খেদমত করব কার? না, খেদমত আল্লাহর করার দরকার নেই। আপনারা আল্লাহর কি খেদমত করবেন? খেদমত করতে হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ যতটুকু করব বুঝতে হবে। এক নম্বরে ঘাস যেখানে হয়েছে মলম দেব সেখানে। কথা কোন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, যেখানে চুলকায় ওইখানে চুলকায় মলম লাগানো লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর মুরব্বী বাবাজি ভুল করেন না। হ্যাঁ, আগে শুনবেন, আমার কথাকে বোঝা যাচ্ছে? মাইক তো ভাই দূরে লাগাইছে না? না, আমার স্টেজে লোক ওই বক্স থাকে তো, এজন্য আমার লাগতেছে না আর কি। আচ্ছা যাও, আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, এবার একসাথে বলেন, ইবাদত চলবে কার? খেদমত করব কার? হ্যাঁ, গুড। মন থাকবে তো?
আওয়াজ দেব তো একসাথে। জবান দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে বলো, আছে না নাই? সবকিছুর মালিক কে? আসমান কার? আওয়াজ দিয়ে, আসমান কার? জমিন কার? সম্পদ কার? ব্যবসা কার? আমি কার? আপনি কার? বউ কার? ঠিক আছে নাকি? আচ্ছা, আল্লাহু আকবার। সবাই ঠিক আছে তো? চলবো তো? আমার মাহফিলে আবার যুবক পোলাপান বিষয়, কিন্তু এলাকার মানুষ হয়তো বুঝতে পারে নাই। আমি প্রতিটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, কারণ যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? এখনো মাইকের আওয়াজ যারা পাইছে, যেই যুবকরা, যেই মুরব্বীরা যারা নিয়ত করছে আসার জন্য, যারা রাস্তায়, যারা ঘরে, যারা আসার জন্য নিয়ত করছে, সবাইকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এই জন্য প্রেমিকদেরকে নিয়ে আমরা একটা শান গাবো, আর প্রেমিকদেরকে নিয়ে শান গাওয়ার পরে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরদের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরদের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, তাহলে আল্লাহর উদ্দেশ্য হলো কি? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর ইবাদত করতে হইব। এইবারে একসাথে বলো, ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করার জন্য আমারে বানাইছে, তোমারে বানাইছে। এ আমার রূপপুরবাসীরা, আজকে ওই মালিকের ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, মসজিদে আসানো হয়, তারপরেও তুমি মসজিদে যাও না, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দিয়ে টাইনা নেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা একটা আওয়াজ
ভালো করে শুনা নাও রে বন্ধু। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56 এই কথাটা উল্লেখ করলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছে রে ভাই। এই ইবাদত যদি না করা হয়, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার গলায় রশি দেওয়া হয় না, টাইনা মসজিদে নেওয়া হয় না। কারণটা কি? একটা মাত্র কারণ, এই মানুষের একদিনে মরণ হইব। কথা কোন ঠিক কি না? এই মানুষের একদিন মরণ হইব রে আমার যুবক ভাই, ভালো করে শুইনা নাও। যেই দিন মরণ হইব, এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কি না? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার আল্লাহ বানাইলো, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কি না? আজকে কি মা বাবার খেদমত আছে? ওয়াজ কিন্তু কম হয় না। মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, নামাজের ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজ মোটামুটি হয়, দানের ওয়াজ খুব হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু কম হয়। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে, আবার মাঝে মাঝে ওয়াজও হবে। রাজি আছেন নি? সবাই রাজি তো? তো কষ্ট পাবেন না। আমার কথা হলো ভাই, আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, তারপরে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমরা জানি আল্লাহ বলছে মা বাবার খেদমত করার কথা, হ্যাঁ এটাই আমরা শুনলাম, কিন্তু ভাই এটা তো আমরা জানি না খেদমত কারে করে। একটা মায়ের 5টা সন্তান, কটা? আমার আওয়াজ মনে হয় বুঝতেছেন না। এই মুরব্বিগণ, আপনারা কয় ভাই? বোন? 3 বোন। এই দেখেন, চেনেন তো মুরব্বিকে? চেনেন? তাহলে 5টা ভাই 3টা বোন। সত্য কথা বলবেন, আপনি যখন ছোট ছিলেন আপনার ঘর ছিল কটা? আপনাদের একটা ঘরের ভিতর বাপ মা 5টা ভাইরে 3টা বোনরে জায়গা দিছে। কথা কোন ঠিক কি? হ্যাঁ? আর এখন আমরা 5 ভাই, 7 ভাই, 8 ভাই, 8টা বিল্ডিং এর মালিক। মাগার 2 তলা 3 তলা করে ফেলাইছি, রুম ভাড়াও দিছি, মাগার মায়ের জন্য একটা রুম নাই। কথা বল না কেন? মুরব্বি বুঝতে পারছে, মুরব্বিরা কিন্তু বলি নাই, এটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য। কি মুরব্বি ঠিক আছে? বোঝানোর জন্য।
ভাই একটা কথা, একটা ওয়াজ আমি করে যাই, ওয়াজটা মনে রাখবেন। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, যেই সন্তান, এবার ভালো করে শুনেন, যে বাপ মায়ের কষ্ট দিবেন, আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা মরে গেছে, আপনি বাপ নেন নাই, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আপনি যত হুজুরের পাও দিয়ে খান, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, তাও আপনার কাম হবে। কথা কয় না করে আগে ভুল করতেছি। এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে নাই? একসাথে আছে নাই? আজকে আমরা সেই মা বাবার খেদমত বুঝি না। আজকে শোনো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া 5 তলার উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। কথা বল না গিয়া, কি নাই? সুখ নাই। কি নাই? একসাথে বলে কি নাই? সুখ নাই। এখন বর্তমান সময় আসছে, যে বাপ মা বাচ্চা আছে পুরা বাড়ির কাজ, এই কিছু ডিজিটাল পোলাপান আছে, ডিজিটাল মেয়ে বিয়ে করছে, আছে না নাই? আমি আপনাদের এই ব্রিজে কিছুদিন আগে ঘুরতে আসছিলাম, এই ব্রিজে এসে দেখি পোলাপান, মানে ওটা কোন সময় সন্ধ্যার পরে আর কি, পোলাপান এই যে মোটর সাইকেলে কি যেন লাগায়, মানে লাগায় এমন ভাবে পিকআপ দেয়, আর পিকআপ দেয়া দেখে আশেপাশে মানুষ ভয় পায়। তাও পোলাপান কি পোলাপানের সর্বোচ্চ মনে হয় 6, 7, 8, 9। হ্যাঁ, আমি দেখলাম হিসাব করে এই পোলাপানের টাকা দিয়ে তো কিনে নাই, এটা হচ্ছে বাপের টাকা। কার টাকা? বাপের টাকা, নইলে পাপের টাকা। তাছাড়া এইভাবে জীবনেও পিকআপ বাড়িতে পারবে। আর বাইরে পিকআপ বাইরে, একটা মুরব্বী নামাজে যায়, মুরব্বী পাশ দিয়ে যায়, চোখে যায় না, পিকআপ বাইরে ধুলো উড়ে দিয়া মুরব্বী চোখে মুখে অন্ধর করে দিয়া ওর মতো টাইনা যায়, পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়, একটা ডিজিটাল একটা মেয়ে পাইছে কোন থেকে আল্লাহ জানে, মোবাইলে জোগাড় করছে, এবার বসায় দিছে একটা পিকআপ বাড়ি, টান দিয়ে এমন করে টান দিছে, টান দিয়ে ওই যে মোরের নাম কি, নগরডালা মোড়ে হনে যায়, একটা টাক আসছে ওর জান্নাত, ও তো ওই যে পিছনে পাওয়ার ব্যাংক দিছে, ওর পাওয়ার তো বেরিয়ে গেছে, ও দিছে টান, আইছে টাক, এবার টাকের নিচে কুত্তার মতো বেরিয়ে রয়েছে। কি কষ্ট হইতেছে? মহিলা দাঁত ভেঙেছে, ও দাঁত ওর চা পাঠাবা, ওর দাঁত যে ভাঙবো না, ও পিছন থেকে ওটা পাওয়ার দেয়, আর একটু জোরে, ও আপনি সাইকেল কিনছেন? হ্যাঁ, এবার আবার ডিজিটাল পোলাপান, ডিজিটাল বউ একটা আইনে ঘরের ভিতরে দিয়া সারাটা রাত এই যে ফেসবুক চালায়, এই পোলাপান, যুবক পোলাপান এই যে আজকের মাহফিলে দেখেন এসে গেছে, আল্লাহু আকবার। এজন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এত কষ্ট করে তোমাদের ভিডিও করতে হবে না যুবক ভাই, তোমাদের জন্য আছে হাজার হাজার ফোন আছে, সমস্যা নাই। তুমি যার লাগি এমবি মারো, তার তো বাটন ফোন, আরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বি কয়টা মুরব্বি বুঝতেছে নাকি? এটা লোক ওই যে ওদের যুবক পোলাপান বুঝতেছে, এমবি কারে আপনারা বোঝেন, ওই যে ওরা বুঝবে, মুরব্বিরা বুঝে। মুরব্বিদের জন্য আছে আলাদা, সব ধরনের ওয়াজি করতে হয়, কথা ঠিক কিনা?
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। চলবনি আল্লাহ করবা। এবার শোনেন দোষগুলো কি? ডিজিটাল বউ ডিজিটাল ছেলে হয়ে গেছে, বর্তমান দেশ ডিজিটাল, কতক্ষণ ঠিক কিনা? এজন্য হইছে মাথা টাল, যার কারণে পোলাপান সারা রাত পরে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, টিকটক দেখে সময় নষ্ট করে, ফজরের আজানে রাখতে যা ঘুমায়। আছে না নাই? বউ নিয়ে ঘুমাইছে, আর বুড়ি মা সকালবেলা তো তার ঘুম ধরে না, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না শেষ করে, আর এই ডিজিটাল মগার মগি 10টার সময় এটা বিরাজ করে, মগি বিরাজ করে। আর আম্মা কি করেন? আম্মা কই তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়। রাসেল নাই যেই সুলতান বুড়িমারে দিয়ে কষ্ট করে রান্না করে বউ নিয়ে খায়, এরা আন্তর্জাতিক মগা আর মগি। পাশে আমার নবীরে তোমার আমার সরে ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে আমার নবীরে গোসল করাইতেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর মাথায় তেল দেয়, আমার নবীর শরীর মুবারকের ভিতর তেল মালিশ করে দেয় রে ভাই, আমার নবীর সাবান দিয়ে দে গোসল করায়। বন্ধুরা রে আমার নবীর পিঠটা ডইলা দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের দাগগুলো দেখে চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী যখন গোসল করে রে বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ মুবারক দিয়ে টকবক করে পানি পড়তেছে। গরম পানির ফোঁটা যখন পিঠের উপর পইরা গেছে গো, আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় আয়েশা ও আয়েশা আমার পিঠে ডালো গরম পানি, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো এই মাত্র কূপের পানি আইনা দিছি ঠান্ডা পানি। আমার নবী কয় আয়েশা রে ঠান্ডা পানি দাও, মাঝে মাঝে গরম পানির ফোঁটা পড়ে, কারণ কি? আমার নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ পড়া পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে ও আয়েশা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার শরীর মুবারক আমি তেল মালিশ করে দেই, আপনার শরীর মুবারকের গামগুলো আমি আস্তে আস্তে বাইরে করি গো নবী, আপনাকে আমি গোসল করাই। ও মায়ার নবীজি আপনার পিঠের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায়, আপনার সর্বশরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিলনি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ছোট্টবেলায় আপনার কি বসন্তের রোগ হয়েছিলনি? আমার নবী কয় আয়েশা রে আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ ওঠে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে
জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখে পানি আইসা যাই রে, আমার নবী কান্দার কয় আইসা রে, আমার পিঠে তুমি কি পাইছো রে আইসা, কি দেখে তুমি চোখের পানি ফালাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের উপরে হাতটা বুলাইয়া দেয়, আমার নবীর পিঠ মুবারকের উপরে হাত বুলায় আর চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো, আপনার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায় গো নবী, আমার জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর দেহের ভিতরে আর দাগ দেখা যায় কারণটা কি? আমার নবী কান্দারে কয় আয়েশা রে, ও আয়েশা এই দাগের কথা মনে কইরা দিয়া নবীরে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, আমার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায়, আমার শরীর মুবারকের ভিতরে যতগুলো দাগ দেখা যায় রে, ও আয়েশা রে, এটা কোনো রোগের দাগ নয়, এটা কোনো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হয়ে তায়েফবাসীরা আমি নবীরে এতবার আমার ছেড়ে আয়েশা, ওরা আমারে পাথর দিয়া মারতে মারতে পাথরের নিচে ভালাইয়া দিছে রে, তারপরে ওরা মারা বন্ধ করে না। আমি নবী যখন পাথরের আঘাতে পাইলাম রে আয়েশা, আমার শরীর মুবারকের রক্তগুলো জয়রা জয়রা পড়ে রে আয়েশা, এই রক্তগুলো আমার জুতা মুবারকের ভিতরে ঢুকে যায়, আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে রে ভাই, একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে না। আমার নবীরে এত কষ্ট দেয়, আমার নবী কয় আমার জুতার ভিতরে কেচর মেচর আওয়াজে পাওয়া যায়, তার মানে তাজা রক্তগুলো জুতার ভিতরে যাইয়া এই জুতাটা পিছল হয়ে গেছে। আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, ও আয়েশা আমার এতবার আমার ছিল, আমি নবী বলেছিলাম তায়েফবাসীরা রে, আমার যদি মারতে হয় রে তায়েফবাসীরা, আমার ছোট পাথর দিয়া মার, বড় পাথরের আঘাত আর আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যখন আঘাত করে গো নবী, আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে। আমার নবী কয় আয়েশা রে, আমার শরীর মুবারকের রক্ত মুবারক গুলো যখন সাইরা সুতার ভিতরে যায়, ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় গো নবী, আপনি তো তার উপরও তাদের বিরুদ্ধে কোন রকমের আন্দোলন করেন না। ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় তারপরেও তো আপনি বিচার চান না। আজকে আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল এই পুরা তায়েফবাসীরে উল্টায়া গজব দিয়া দেব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না
সোনার মদিনায় সকল কিছু ভুলতে পারি সকল কিছু ভুলতে পারি তোমায় ভুলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় এই জগতে না পাই যদি নবী রূপপুরেতে না পাই যদি মরণ কালে বইল না আমায় লইয়া যাও না সোনার মদিনা মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবী গজবের নবী না আমি নবী হইলাম রহমতের নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে আমার নবী হইল রহমতের নবী আমার নবী কেমন রহমতের নবী ভাই জানো নি আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী মুসলমানদের জন্য রহমত আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কিসের নবী রহমতের নবী কি আপনারা কি আলোচনা শুনবেন সবাই শুনতে রাজি আছেন তো এই যুবক ভাইরা চলবনি সবাই রাজি আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কথা ঠিক কি না বনে চলে বনবাদুরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত মারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত জোরে জোরে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর গায়ে আঘাতের কথা আম্মা জানে খাদিজাতুল কুবরা দেখছে রে ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে সবাই কান্দে আমার নবীর পিঠে যারা হাত বুলাই রে ভাই সবাই শুধু চোখের পানি বালায়া কান্দে এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এত দাগে দেখা যায় গো নবী না জানি কত কষ্ট হয়েছে আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা
আমি আমার মালিকের কাছে বিচার চাই নাই, আমার মালিকের কাছে আমি বিচার চাই নাই। আমার দেহ মোবারকের ভিতর যতগুলো পাথরের দাগ পইরা রয়েছে রে, এই দাগগুলো এমনি এমনি রয়েছে জানুনি আয়েশা। কাল হাসরের ময়দানে সবাই যখন রব্বি হাবলি উম্মতি বলে সবাই কাঁদবে রে ভাই, আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি বানাইবো, আর সবাই শুধু আনাফসি আনাফসি করবে রে ভাই। এই ময়দানের ভিতরে আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি বানাইবো, অন্যান্য নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়াইবো, কিন্তু আমার নবী জন্য কোনো কাঠ গড়া নাই, আমার নবীর কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়ে কইব বন্ধু আজকে তোমার জন্য তো আনন্দের দিন রে ভাই। আমার নবীকে বলবে তোমার জন্য আনন্দের দিন, তুমি কেন কান্দো? আমার আল্লাহ বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, দুনিয়াতে অনেক কষ্ট করছো, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ কইব বন্ধু রে, ও বন্ধু ফাসফালি মান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী এইবার দেহ মোবারকটা দেখায়া দিব আল্লাহ, তাইবের ময়দানে এত কষ্ট দিছে, এত মারছে, ও মালিক ওই দিন আমি কোনো বিচার চাই নাই, ও মালিকের আজকের ময়দানে আল্লাহ আমার এই এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইব রে আমার মুরব্বি বাবাজিরা গো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কারণ আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে। কি মাস? রজব মাস। এই রজব মাসে মিরাজের ঘটনা। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর একটা দরবারের উপলক্ষে এত সুন্দর একটা মাহফিল, আমি ওলি আল্লাহর বিষয়টা টান দেবো, আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি এই আলোচনাটা আগে আমি করে আসি। এর ভিতরে আপনারা পাবেন মা বাবার খেদমত, এর ভিতর পাবেন আমরা কিভাবে নামাজ পাইলাম এবং এই নামাজটা আমাদের মধ্যে কিভাবে আসলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন নবী নামাজ আদায় করছে। কাসিসুল কোরআনের ভিতরে আমি পড়ছি, কাসিসুল কোরআনের ভিতরে লেখা আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে ফজরের নামাজটা পড়ছে কোন নবী, জোহরের নামাজটা পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী। অন্যান্য নবীদের মধ্যে এই 4 ওয়াক্ত নামাজ হয়েছে, কিন্তু ইশারার নামাজটা কোন নবীর বেলায় হয় নাই, ইশারার নামাজটা কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার এই নামাজটা আমরা কিভাবে পাবো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার নবী রে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমার নবী আইছে সব নবীদের পরে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার রূপপুরবাসীরা, আর কিতাবের পরে আর কোন কিতাব নাই, আমার নবীর পরে নবী নাই। এই নবীরা সেই কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের পরে আর কোন কিতাব নাই। আদম নবী আইসা আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো, শীষ নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আইসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো, ইব্রাহিম নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো, জাকারিয়া নবী আইসে নবুয়তের দরজা খোলা রাখো। আর যতগুলো নবী আইসে রে ভাই আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো। যেই দিন আমার নবী আইসে গো আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, ও জিবরাইল এইবার নবুয়তের দরজা বন্ধ কইরা দাও, আমার নবী আইছে। ও জিবরাইল রে আমার বন্ধু নবীর পরে আর কোন নবী নাই, আর নবুয়তের দরজা কোনদিনই খোলা হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আইছে সবার পরে, আবার উপরে সবার উপরে। ভালো করে শুনে নাও, কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কোন নবী যাই নাই যেখানে, এই মাসে
এই রজব মাসের কিন্তু টাটকা ওয়াজ, বুঝতেছেন কি আপনারা? আমার নবী যাবে সেইখানে, কোন নবী যায় নাই যেখানে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমি আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। প্রথম আসমানে যাইব, দ্বিতীয় আসমানে যাইব, তৃতীয় আসমানে যাইব, যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীরে দেখে আসমান পর্যন্ত খুশি হয়। আল্লাহু আকবার কোন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহু আকবার কোন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমার নবীর মিরাজ হইছে রাত্রে রে ভাই, ভালো করে শুইনা নাও রে বন্ধু। আমার নবী যাইব কার বাড়ি? জোরে কম। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমি এই যে আপনাদের মাঝে আসছি, যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। কি দিছি? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনাকে কি দিবে? সালাম দিবে। আপনি যদি কারো বাড়িতে যান সেখানেও কি সালাম দিতে হবে। অর্থাৎ ভালো করে ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই। মেহমান আসলে মেহমান সালাম দিবে, এটাই স্বভাব। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম না দিলে কোনো গুনাহ নাই, উত্তর না দিলে গুনাহ আছে। কথা বুঝতেছেন কি? আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী সালাম দেয় না, স্বয়ং আল্লাহই নবীরে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, নবীর প্রকাশে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরশ বলতেছে নবী আপনার জুতা মুবারকের দুলা মুবারকটা দিয়ে গেলে আমি ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতে, আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার। বলে কে? আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে আরজি, মানে আপনি যা চান সব আমি আল্লাহ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতে যা চাইবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায় বলতেছে, কি বলতেছে দেখেন, আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে।
মাসের ঘটনা, আমার নবী এই মাসে নামাজ নিয়ে আইছে, আল্লাহর বাড়ি যাইব। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নইব আইব, এমনি এমনি তো আসা যাবে না, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার। আল্লাহু আকবার। যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম, আমার একটা যানবাহন, আমার প্রাইভেট কারটা এখানে রেখে তারপরে ঢুকলাম, তাহলে আমি এটুকে আসলাম, তাই আমার একটা যানবাহন লাগলো। তা আমার নবী যাবে আল্লাহর বাড়ি, তার একটা যানবাহনের দরকার আছে না নাই? এবার যানবাহনটা কি ভালো করে শুনে বন্ধুরা রে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। আরে এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে, একটা যানবাহনের প্রয়োজন রে ভাই। বাস কিন্তু ভালো করে বুঝতে হবে। বলে ও আমার জিবরাইল আমার বন্ধুর জন্য যেই একটা বাহন নিয়ে আসবা, একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ বানাইছি, যেটা তোমার কাছে পছন্দ ওইটাই নিয়ে আসবা। আল্লাহু আকবার। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাকে দেখে রে ভাই, এদের সামনে জান্নাতের খাবার, এই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায়, ওই বুরাকটা চোখের পানি পালায়া কান্দে। ওর সামনে কত খাবার দেখা যায়, খাবার খাই না। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবারে জিবরাইল যাইয়া রে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, কিন্তু একটা মাত্র বুরাক খাবার খায় না, শুধু চোখের পানি পালায় কান্দে। কারণটা কি? জিবরাইল যায় কয় ও প্রভু, সবাই খাবার খায়, তুমি কেন খাও না? কারণ কি? এইবার বুরাকটা কার কয় ও জিবরাইল রে, আমার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ। এইবার জিবরাইল কারণ কি? সবাই তো খাবার খায়, শুধুমাত্র তুমি খাও না, এর কারণ কি? এইবার পুরা কান্নার কয় জিবরাইল সব পুরাকে জান্নাতের খাবার খায়, আমি খাই না, একটা মাত্র কারণ রে জিবরাইল, আমি রোজায় আছি রে জিবরাইল, আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রের বেলায় খাই। আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, আর রাত্রি বেলায় খাই। আমার নবীকে আমি এত ভালোবাসি, আমি শুধু চোখের পানি ফালায়া নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি ডাকবো, চিৎকার মেরে করনা। আল্লাহু আকবার। জিবরাইল কয় বুরাক রে, তুমি কেন চোখের পানি বালাইয়া কান্দো আর খাবার খাও না? বলে জিবরাইল, আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করা, আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে ও রব বুরাকের দলেরা শুইনা নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোন একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার। ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, যেই কোন একজনের পিঠে রাসূলুল্লাহ বহন করব, যেই কোন একটা বুরাক আসবে। এইবার কোন বুরাকটা না জানি নবীরে বহন করব, না জানি কোন বুরাকটা নবীরে পাইব। এই জন্য আমি কান্দি, আমি পাবনি, আমি নবীরে পাবনি। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি, আমি শুধু দিনের বেলায় রোজা রাইখা আমি নবীর প্রেমে কইরা কান্দি রে জিবরাইল। এই জন্য আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি, সবাই মোটা সোটা হয়েছে, আমার গায়ে তেমন গোস্ত নাই, একটা মাত্র কারণ আমি নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, আমি কি করিব, কোথায় যাব,
ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই জিকার মেরে কন্যা আল্লাহু এইবারে জিবরাইল কই রফ রফ রাখ রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুরাগে দেখা যায় কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত নাই আমি জিবরাইল তোরে সিলেক্ট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর প্রেম থাকার কারণে এইবার জিন্ন শূন্য রব্বুর একটা সিলেক্ট হয়ে গেছে রে ভাই আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা একসাথে বলেন সত্য না মিথ্যা আমার নবীর মিরাজ রে আমার এই বেঈমান যখন বিরোধিতা করে রে আমার নবীর বিরুদ্ধে কথা কয় আমার আল্লাহর কাছে কষ্ট লাগে ভালো করে শুইনা নাও আমার আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহও সইতে পারি না এই বেঈমান বাজারে যাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয় বাজারের লোকদেরকে ডাক দেখে শোনো কয় কি কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি কয় না কয় উপর দিকে যাওয়া যাইব নি কয় না বলে মুহাম্মদ কি কয় জানো শুনি বলে কি কয় মুহাম্মদ কিনা আকাশে গেছে সে কিনা আল্লাহর বাড়ি গেছে কাউ বা কাউ চাইনি এ জগৎবাসী মুহাম্মদ তো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলে এই বেঈমান মাছ বাজারে যায় আরে ভাই বড় একটা মাছ কিনছে ভালো করে শুইনা নাও এই মাছটা কিনা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি আমি একটা বড় মাছ কিনে আনলাম রে বিবি দেরি করা যাইব না তাড়াতাড়ি এই মাছটা রান্না করবি আমি কিন্তু এখনই গোসল করে আসার পরে মাছটা খাবার খাবো সুন্দর করে আমি খাবার খাওয়ার পরে আমি বাজারে যাব আমি বাড়ি বাড়ি যাব আমার অনেক কাজ বলে কি কাজ বলে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার দরকার এইবার বিবি ডাক দিয়া কয় কি কথা বলতে চান এইবারে স্বামী কয় বিবি রে ও বিবি আমার জানতে বড় ইচ্ছা হয় তুই সত্য কথা বলবি মুহাম্মদ কেমন মানুষ বিবি ডাক দিয়া কয় স্বামী গো নিঃসন্দেহে পৃথিবীর বুকে যদি একটা মানুষ ভালো হয় সেইটা হলো মুহাম্মদ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর ব্যাপারে যখন স্ত্রী রায় দেয় এই বেঈমান ডাক দিয়া কয় বিবি রে মুহাম্মদ যে পাগল হইছে জানোস নি বলে কি পাগল হইছে বলে সে কিনা আল্লাহর বাড়ি গেছে সে কিনা মিরাজ করছে এটা কি সম্ভব উপরে দিকে মানুষ যাওয়া যায় উপরে কি ঘোরা যায় বলে না না এটা তো সম্ভব না বলে মুহাম্মদ বলছে কে বলছে বলে মুহাম্মদ এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো মুহাম্মদ যদি বইলা থাকে 100% সত্য এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী মিরাজে শরীফে যাই কথা কোন ঠিক কি না রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেটে সারা মিরাজে শরীফে যায় কথা কোন ঠিক কি না আরে ওই জামানায় রকেটে বিমান তখন ছিল নি ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি
আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় মুসা কবরেজ পাইদা ছিল নি, ওই জামানায় মুসা কবরেজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই বেঈমান কই বিবি রে, তুইও আমার বিরুদ্ধে যাস, মুহাম্মাদের পক্ষে গেলি, এই কথা বইলা স্ত্রীর গায়ে আঘাত শুরু কইরা দিছে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বিনা কারণে বিবিরে মারে, আছে না নাই? এখন আছে তো জোরে করে গেল না, বর্তমান নাই এখন। এখন আগেকার মতো নাই। আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে বিছা লাইছে, তাও বউ এবার চার সাহস পায় না। আর এখনকার পোলাপান বউরে যদি একটা দমুক দেয়, বউ উল্টা কয় কি, আর একটা দমুক দিলে তোর গলার রক ছিড়িয়ালাম। কি কোন কথা কোন না কে, আছে না নাই? আগে হয়তো বউরা নির্যাতন, এখন হয় স্বামী নির্যাতন, আছে না নাই? আবার একটু কথা বলে কয় কি, কয় বেশি কথা বলেন, আবার 5টা ভাই একবারে শেষ করে দেন, তোর চাপ পার দাঁত খুলে এলাম। আবার বউ মারবে। হে দেখো, ওয়াজের কথা বলতেছি, এখন ওয়াজের কথা যদি বলি, আল্লাহর রাসূলের যে সুন্নাত, বউ মারা জায়েজ আছে, তাও কিভাবে? কোরআন হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয়, কোরআন হাদিসের দৃষ্টিতে ভালো করে শুনে নেন, বউ যদি শাসন করে, বউ ভুল করতেই পারে নাকি? এবার ভুল করলে আল্লাহর রাসূলের সুন্নাত হলো মিসাক দিয়ে মারা। কি দিয়া? হাদিসটা শুনে নেন, বাড়িতে আমল করবেন। কি দিয়ে মারা সুন্নাত? মিসাক। 2 নম্বরে রুমাল। 2 নম্বরে কি? রুমাল দিয়ে। এই দুইটা জিনিস দিয়ে মেয়েদেরকে মারা যাবে, অর্থাৎ স্ত্রীদেরকে মারা যাবে। আবার রাস্তাঘাটে যাবে একজনকে মাইরেন, কোন হুজুর কোয়া দিছে, বিয়ে করা বউরে মারতে পারবেন। তাহলে এই দুইটা জিনিস দিয়ে মারা সুন্নাত। এখন আপনি যদি সুন্নাত আদায় করবেন বর্তমান জামানায়, এই যা যদি সকালবেলা বউ যদি একটা অপরাধ করে, আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হরো ইয়ার কি করবো না, ও সুন্নাত বুঝবো, ও সুন্নাত কিন্তু বুঝবো না, ও কবো কি ইয়ার কি করো না। এবার যদি চিন্তা করেন যে হুজুরের 1 নাম্বার সুন্নাত তো মানলো না, তাহলে 2 নাম্বারটা এবার আদায় করি, তাহলে রুমাল দিয়ে মারি। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, কবো কি সব মনে সে বাতাস দিতেছে। কি কবো? বাতাস দিতেছে। তার মানে কি, 11 খাইতে দিয়ে না মারলে এরা বুঝে না, কথা কান ঠিক কিনা। আবার যদি ওর রাগের তাহলে একটা জুতো দিয়ে একটা খাইতে দিয়ে যদি বাড়ি দেন, ও ঘুরে এটা কই, এই সব কোনে আমাকে মারলিকা, আজকে মারতে মারতে আমাকে মাইরা বলে নইলে তুই আমার বাপ। এখন মহিলা করে বুঝান যায় না, কথা কোন ঠিক কিনা। আজার বুঝান বুঝাইলে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর গুতাগুতি ভেজাল আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই জন্য সংসারের ভিতর সবার হচ্ছে কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা। আজকে আর কোনো কপাল মন্দ চলবে না। আমি বলে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই একটা আয়াত আপনি বিশ্বাস করে যান, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় মিলে কোরআন তেলাওয়াত চালু করেন, যদি নিয়মিত করতে পারেন, বেশি দিন নয়, আমি টাইম দিলাম, মাত্র 41 দিন আমল করবেন, দেখবেন ওই ঘরের ভিতর কোনো রকমের অশান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব নাই, আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। আজকে তো এটা নাই, সুবহানাল্লাহ তো কইলেই খালি নাটক দেখাই দেখছেন কি করে। আইনে দিছে একটা টিভি, আরে ডিজিটাল বউরা অভিনয় জানে, আইসে 3 দিন পরে বিয়ার 3 দিন পরে কই, এই শোনো কি একটা টিভি কিনা দাও, কত প্রত্যেকের বাড়ি বাড়ি টিভি, আমার ঘরে একটা বড় একটা এলইডি কিনা দাও, আমি কেন মানুষের বাড়ি যাব, মানুষে আমার বাড়ি আসবে। এবার দিছে একটা এলইডি টিভি কিনা, সারা দিন ও খালি সিরিয়াল নিয়ে বসে থাকে।
সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? আমার সাথে রিক্সা চালকের ভালো না, রিক্সা চালকের সাথে ওদের চেহারা কত সুন্দর। তুমি সারাদিন রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এই সারাদিন পরিশ্রম করে তুমি যখন দোকানদারি করে বাড়িতে আসো, তোমার গাও দেওয়ারাই গন্ধ, আর ও চিন্তা করে সারাদিন দেখলাম কেন পাইলাম কথা কয় না। মেয়েটার মনের ভিতর কি দুঃখ তা কি জানো? ওর কপালের ভিতর দুঃখ, ও চিন্তা করে সারাদিন দেখলাম কে এখন পাইলাম কি। বউকে যা ডাক দেয়, এই ওঠো, আমি এত কষ্ট করে দোকানদারি করে আসলাম, ভাত দাও। কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার কি করবো, মগা তো আর কিছু করার নাই, মগা না পারে যা ভাত বাইরে খাইতেছে, খাওয়া দাওয়ার পরে যা শুইছে, শোয়ার পরে কয় কি কই একটু এদিক গরু কাহরো পাল্টায় না। কথা কি বুঝতেছেন? এবার কয় এদিক ঘুরবে না, কয় না। ও ওই দিক ঘুরা চোখের পানি ফালায় কাঁদতেছে, তো আর তুমি দেখো না, তুমি তো নাক ডেকে ঘুমাইতেছ। মেয়েটা আফসোস করে জ্বলে পুড়ে মরতেছে, আল্লাহ কি হইলো, সারাদিন দেখলাম কি আমি পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইছে আমার কালা আসা। কথা বুঝেন নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, সিরিয়াল বন্ধ করে দাও, ডিশের লাইট বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়া যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হইব রে ভাই, খোদার কসম করে দিলাম, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমার আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করবে। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমায়া, এই বেঈমান যখন বইয়ের গায়ে আঘাত করে রে, বিবির গায়ে আঘাত কইরা কই বিবি রে কান্নাকাটি বন্ধ কর, তাড়াতাড়ি আমার জন্য মাছটা রান্না করবে, আমি গোসল করে এসে খাবার খায়া আবার মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হইব। এই কথা বইলা যখন নদীতে যায়, আমার আল্লাহ গজব পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কর। গজব দেয় কে? ওয়ামা কানা আল্লাহু লিযুলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কাউকে জুলুম করে না, যার যার বিপদ শেষে টাইনা আনে। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান আমার নবীর বিরোধিতা করতে যায়, এবার বিপদটাই না আনছে। যখন নদীতে গেছে গোসল করতে, আমার আল্লাহ দিয়েছে গজব দিয়া, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মিরাজ কিরা মিথ্যা, এই কথা বইলা ও যখন গেছে বিরুদ্ধে কথা বইলা গোসল করতে, একটা ডুব দিছে, আমার আল্লাহ অটোমেটিক ওর মাথার ভিতরে মহিলাদের মতো চুল দিয়ে দিছে। দেওয়ার মালিককে জোরে কোন না কেন? এইবার চিন্তা, চুল কোথা থেকে আইলো? এ কি আমার মাথায় চুল দিছে কে? বন্ধুরা রে আমার, একটা ডুব যখন দিছে রে ভাই, আমার আল্লাহর মাথায় চুল দিয়া দিছে রে। আর একটা ডুব দিছে, এবার বডি হয়ে গেছে মেয়েদের মতো, আর একটা ডুব দিছে মেয়েদের মতো ফেস হয়ে গেছে। চেহারা যখন মেয়েদের মতো হইছে রে, এই বেঈমান চিন্তা করে ব্যাপারে কি কারণ বুঝে আসে না। কারণটা কি? আমার মাথায় তো চুল ছিল না, আমার মাথায় কেন চুল হইলো, মেয়েদের মতো কেন আমার বডিটা হইলো, এটা তো আমার বুঝে আসে না। কারণ এই গজব দিছে কে? আরো জোরে কর। আল্লাহ যখন গজব দিয়া দিছে রে ভাই, এই বেঈমান গোসল করে রে বন্ধু, যখন এরকম ভাবে মেয়েদের মতো চেহারা এসে গেছে, এইবার তিনি চিন্তা করতেছে ব্যাপারে কি, আমার এরকম কেন হইলাম, কারণটা কি? কারণ তালাশ করতেছে। ওই নদীর ভিতর দেয়া বিশাল বড় একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকের দলদের মধ্যে একটা মালিক ছিল। ভালো করে শুইনা নাও, জাহাজের মালিকে ডাকে দিয়া কই, নাবিকের দলেরা, ওই দেখ কি হইছে, ওদিক চাইছি, আমি ওয়াজ করতেছি না। মালিক বলতেছে জাহাজের নাবিকদেরকে বলতেছে, দেখ সুন্দরী একটা মেয়ে গোসল করতেছে। আসলে কি ওটা সুন্দরী মেয়ে? ওটা ছিল কি পুরুষ, ছিল কি পুরুষ। এবার মহিলা বানাইছে কে? ওর ঘরে বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে, এবার বানাইছে আল্লাহ কি মহিলা।
বানানোর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে বলছিল যে কিভাবে উপরে যাইবো, এটা কি সম্ভব? মনে আছে নি? বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন বিরোধিতা করছে, ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না, এইবার জাহাজের নাবিক ডাক দিয়ে কয়, ও সুন্দরী রে, তোর নসিব ভালো, তোর কপাল ভালো, আমাদের জাহাজের মালিক তোরে চয়েস করছে। জাহাজের মালিক ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলে দেরি করিস না, তাড়াতাড়ি ওই মেয়েটারে চাই, ওই মেয়েটারে আমি বিয়ে করব, তাড়াতাড়ি চল। এইবার জাহাজটা ব্রেক করে পালা। নদীর ঘাটে যখন জাহাজটা ব্রেক কইরা জাহাজের নাবিকের ডাকে দেয়, ও সুন্দরী। সুন্দরী কি আর শুনবে চাই? ও চিন্তা করছে কি কয়, কি কয়? বন্ধুরা রে আমার, এইবার জাহাজের নাবিকের ডাকে দিয়া কয়, সুন্দরী, আমাদের মালিক তোমারে চয়েস করে পালাইছে, তোমারে বিয়ে করতে চায়। এইবার বেঈমান ডাক দিয়া কয়, জাহাজের নাবিকের দলের, আরে কি কথা কও, তোমাদের মাথা কি নষ্ট হইছে? বলে কে? বলে আমি তো একজন পুরুষ, আমি একজন কি পুরুষ। জাহাজের সব নাবিকের দলেরা কইতেছে, কি কয় এ বলে পুরুষ। জাহাজের নাবিকের দলেদেরকে ডাকে দিয়া কয়, আমি একজন পুরুষ, আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তোমরা কেন আমারে ডিস্টার্ব করো? সব লোকেরা কয়, ও মালিকে দেখছেন নি, ও তো মেয়ে না, ও হলো ছেলে। এইবার জাহাজের নাবিকের দিকে তাকাইয়া মালিক ডাক দিয়ে কয়, তোরা তার পাগল, ওই মেয়েটা আমারে চয়েস করতেছে না, ও আমারে বিয়ে করবে না, দিয়ে মিথ্যা কথা বলতেছে। তোদের চোখ নাই? আরেকটাই না, গজব দিছে কে? আরেকটু জোরে কর না, কে? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ, সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে তাই না? না বুঝছি, রাত 11:30। না না কি আমি বললাম আমার কালকে মাহফিল জিজ্ঞান কোনে, কালকে আমার সিলেট। আমার বহুদূর মাহফিল। এখন মাহফিলটা আসলে আমাকে তো আরো আগে তুলে দেওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ। তারপরেও তো দীর্ঘ সময় আপনারা থাকলেন, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে যুবক ভাইরা এসে একটু মাহফিলটা জাঁকজমক করছে, আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিলের সময় দেয় তারা, তাই এই নেক বাপের নেক বেটা যারা তারা এখানে সময় দিছে। এজন্য আমার মনের বিশ্বাস এরা শুধু নবীর পাগল নয়, এরা শুধু নবীর পাগল নয়, নবীর প্রেমিক নয়, এরা হবে স্বয়ং নবীর সৈনিক। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ এই শহীদদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। তুমি যতই চিল্লাচিল্লি করো, তুমি কিন্তু এখনো ঢুকো নাই। যাও আপনারা দীর্ঘ সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। তবরক রেডি? তবরক রেডি? আলহামদুলিল্লাহ। যাও আমরা সকলেই একটু মহব্বতের সঙ্গে আমরা ইসমে জাতের জিকির করি। যেহেতু এত সুন্দর একটা আয়োজন, আসলে ওলি আল্লাহর ব্যাপারে আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকেই মনে করি যে ওলি আল্লাহরা কিছু না, কিন্তু আসলে বাংলাদেশে ইসলাম কে আনছে? ওলি আল্লাহর মাধ্যমে কিন্তু ইসলামটা আমরা পাইছি, কথা কোন ঠিক কিনা? আমার মতো টুপিওয়ালা কিন্তু, আমার মতো বক্তা কিন্তু আনেনি। ইসলাম সর্বপ্রথমে বাংলাদেশে আনছে কে? তাদের দাম আছে না নাই? ওই নিমো খারাপ কারা, যেই সন্তান বাপের সম্পত্তি খায়, বাপের সম্পত্তি আবাদ করে ফসল এনে ঘরের ভিতরে আইটেটা খাইতেছে, জিভে টান দিতে খাইতেছে, লম্বা লম্বা জিভা বানাইছো, এর বাপের দেওয়া সম্পত্তিতে ঘর বানায়া সেই বাপের দেওয়া ঘরের ভিতরে ঘুমাইতেছো, অথচ বাপের নামে দোয়া করতে পারো না, বাপের নাম নিতে পারো না, বাপের নামে দোয়া করতে পারো না। এরকম নিমো খারাপ সন্তান আছে না নাই? যেই ওলি আল্লাহরা ইসলাম আছে, সেই ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, তারা নিমো খারাপ, কথা বল ঠিক? এজন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো। ওলি আল্লাহর কিরামতি সম্পর্কে যদি আমি কথা বলতে চাইতাম আরো দীর্ঘ সময় লাগতো। তো যাই হোক, যতটুকু কথা বলেছি, আমার কথা কি আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মহিলাদের বিরুদ্ধে যতটুকু বলছি, এটা না বললে ওরা যা শুরু করছে তা আরো মানে অধপতন, ওরা আরো অধপতনে যাবে। এজন্য একটু বলতেই হয়, কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে দেখা যায় অনেকে আমার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা ঠিক করে, করুক নাকি? ওদের আন্দোলন আমার দেখার টাইম নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, সবাই গান আমি এটা স্পেশালি জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান ও গো নবীজি, আপনি মেঘের বান। আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 নাইয়ো নাই একবার দেখিলে, নাইয়ো নাই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ
আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নয়ও নেই একবার দেখিলে নয়ও নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান আপনারি কারণে গো আমার মন করে আনচান মাইয়া সুতি লাগে গো একবার মাইয়া সুতি লাগে গো একবার নজর কইরো দান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সুমান দেখাইতে আপনারি সুমান দেখাইতে টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 আপনি হে আমার জান ও নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়ও নেই একবার দেখিলে নয়ও নেই একবার দেখিলে জোরাইতাম পরাণ ও গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি মিরাজ সম্পর্কে। আমরা এই মাসে নামাজ পেয়েছি, নামাজের দরকার আসলে নাই। আমি বেশি আপনাদের ওয়াজ দেব না, মাত্র 3টা কথা বলে যাই, আপনারা এই কাজটা করবেন। 3টা কাজের ভিতরে একটা হলো আমরা নিয়মিত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। 2 নাম্বার মা বাবার খেদমত করব। কার? একসাথে বলে, যেটা বলবে না ওটার ভিতরে ভেজাল আছে। এখনকার সন্তান শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, খবর নেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কিছু হলে পাগল হয়ে যায়। কথা কন না আছে না নাই?
নিজের মারে মা ডাকতে পারে না, নিজের বাপরে বাপ ডাকতে পারে না, শ্বশুর শাশুড়িকে মা কয় ডাকে, আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হইলে এই মগারে ফোন দিলে মগা তাকে ডাকায়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে মার তো অবস্থা ভালো না, আর মগা কয় কি, কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাফা খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দিয়ে কয় দুলা ভাই আমার অবস্থা ভালো না, আমার অবস্থা ভালো না, আগে কবি না কিসের সাজাদপুর, কিসের সিরাজগঞ্জ, ঢাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? আর ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে পড়ে থাকে, হাসপাতাল চেনে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? আমি বলি নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আমি তা বলি নাই, তবে নিজের বাপ মার চাইতে বেশি হতে পারে না। কথা বল, এজন্য বাপ মায়ের খেদমত করবা। যুবক ভাই আমি বলে দিয়ে যাই, জীবনে যত জায়গায় যত লোকের সাথে মিশছো, তোমার বাপ মায়ের যদি খুশি করতে পারো, তাদের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, তুমি যেই কাজে হাত দিবা ওই কাজের ভিতর বরকত পাইবা। আজকে আমরা বেশি বুঝি, অতিরিক্ত বুঝি, কয় বাপের মাথা খারাপ, বুড়ো হইছে, একদিকে আর কোন কাজে লাগে নাকি? হ্যাঁ, খালি কথা কয়, খালি কটর কটর করে। মা একজন বুড়ি হয়ে গেছে, খালি কটর করে, এই জন্য এদের সাথে পরামর্শ করে না। মা আর কয় সিঙ্গাপুর যাবো, টাকা জমা দিয়া ধরা খায় বসে। কথা বোঝেন নাই? বাপ মার পরামর্শ না নিয়ে গেছে ব্যবসায় হাত দেওয়ার লেগে, ব্যবসায় হাত দিচ্ছে, হলে ধরা খায় বসে গেছে, কাউকে কইতেও পারে না, খালি নিজের পাশে নিজে চলকায়। এজন্য বাপ মায়ের পরামর্শ দরকার, বাপ মায়ের কাছে দোয়া নেয়া, যেই কাজের ভিতর হাত বাড়াইবা ওই কাজের ভিতর অটোমেটিক আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি যতই মসজিদ মাদ্রাসা করে দাও, যত হুজুরদের সাথে সম্পর্ক লাগাও, কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বাপ মায়ের খেদমত করা দরকার আছে না নাই? খেদমত করব বাপ মায়েরকে, আর যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আমরা আত্মা বলে দোয়া করব। আর 3 নাম্বার হলো আমরা হালাল খাবো, হারাম ছাইরে দিবেন। হালাল যেটা পাবেন, যেখানেই পাবেন, যে অবস্থায় হালাল পাবেন, ধরে ধরে খাবেন, কোনো কথা নাই। হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কি ওয়াজ কি কঠিন হইছে? 3টা কথা বলছি। একটা হলো আমরা নামাজ পড়বো, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ পড়ছাও? নামাজ পড়িয়া তুমি মাথার টুপি মাথায় দিয়া যায়, আর একজনের ক্ষেত্রে আল ছেড়ে ভিতরে ঢুকে যাও, আদাত খাও। আছে না নাই? তুমি কোন হজ করে আসলা? তুমি হজ করে এসে বিরিয়া মাথায় দিয়া বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খাও, আর ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়া চাষলে বসে চা খাওয়া খাও, কি লাগাইছো সেটা? জাকা না কালা আছে না নাই? আমার কথা তো দিতে ভাই, যুবক গোলামান, আমার মাহফিলে যুবকরা থাকে, এজন্য যুবকদেরকে নিয়ে কথা বলি। তাই আজকে তেমন একটা দিতে পারি নাই, তবে আমি যতটুকু দিছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় কথা বলেছি, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। বাবুল বাড়ির মালিক না, বাবুল আলম আল রাজি আল আজমেরি ভাই অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন, তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, সবাইকে আমিন। 18 বছর ধরে এই মাহফিলটা, সামনে আরো হবে নিয়মিত। আপনারা এই মাহফিলে সকলে যোগদান করবেন। আর কিছু হোক বা না হোক, এই মাহফিলে তো আমরা 2টা কথা শুনে আমল করার জন্য চেষ্টা করতে পারি। কথা কোন ঠিক কিনা? এবং বাবা মায়ের জন্য তো দোয়া করতে পারি। তো দোয়ার অনুষ্ঠান, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। আপনাদের কারো কথা আছে? কেউ কথা বলবেন? না, ওটা আমার বাবা। কথা বলবেন, মাইকে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন বাপটা বাইসে আছে, এখনো ছেলেদের সাথে কত সুন্দরভাবে বসে রয়েছে। এই সম্পদটা যেদিন হারা যাবে, এখন বুঝবে না, এখন যদি ওয়াজ করি মানে বুঝবে না। এটা একটা বট গাছ, এটা কি বট গাছ। এ যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, তাও এই ছেলেটা যদি রাস্তাঘাটে কোনো সমস্যা করে, কোনো দুর্ঘটনা করে, তা মানুষের গায়ে হাত তুলতে চিন্তা করবো আর বাপ বাইসে আছে। কথা বল না, ওই বট গাছ বাইসে রয়েছে। আর যেদিন এই বট গাছটা হারা যাবে, একটা কিছু করলে কেবল চাপার দাঁত করে আল্লাহ, কারণ কি বট গাছ নাই। তখন ঠিক কিনা? এজন্য বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে তারপরে বট গাছ, তারপরে রহমত, ওই ঘরে টিপ টিপ করে আলো জ্বলে। আর যেদিন এটা মরে যাবে, টিপ টিপ আলো বন্ধ হয়ে যাবে। তখন ঠিক কিনা?
আমার বাপ ছিল, আমার বাবা, আমি যখন মাহফিল করে যাইতাম, আমার বাবা অসুস্থ ছিল ঘরে পড়ে, তারপরেও ঘরের ভিতর সারাটা রাত টিপ টিপ করে আলো জ্বলছে, ভালো লাগছে। আর যেদিন বাপটা চলে গেছে তারপর থেকে ঘরটা অন্ধকার, আর আলো জ্বলে না। এজন্য বাপ মা বাইচে থাকতে আমরা বুঝি না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, ঠিক বাপ মা বাইচে থাকতে বুঝি না, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা মায়ের খেদমত করবো। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমি। আজকের আলোচনা আমি যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই আমরা একই সাথে দোয়া করব। হ্যাঁ করব। আমরা আজকের মাহফিলটা সফল হোক, চাই কি চাই না? সকলে আমরা আজকের মাহফিলটাকে আদবের সাথে, আমরা একই সাথে মহব্বতের সাথে নবীকে দাঁড়িয়ে সালাম দেব। ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করে বিদায় নেব। আর কি মাউস নাই না? এটা একটু খুলে দাও, দাও দাও। সকলে আমরা দাঁড়াই নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া